হুট করেই একদিন পরিকল্পনা হলো তারাপীঠ যাবার। রঘুনাথপুরে গিয়ে সেখানে গাড়ি অপেক্ষা করছিল। ভালো মা চলে এসেছিল পুরুলিয়া থেকে বাসে। মা, পরি এবং রাস্তায় আসানসোলে জ্যোৎস্নাদিকে নিয়ে আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। একটা পেট্রোল পাম্পের কাছে আমরা ব্রেকফাস্ট খেয়ে দুপাশে সবুজ গাছপালা পেরিয়ে অজানা গন্তব্যে রওনা দিচ্ছিলাম। সত্যিকারের এই গাছগুলো যখন পেরোচ্ছিল মনে এক অন্যরকম প্রশান্তি কাজ করছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি তুলে তারপর হই হই করে গল্প, গান, আড্ডা দিয়ে পৌঁছে গেলাম দুপুরবেলায় তারাপীঠ। এখানে আগের থেকেই হোটেলটি বুক করা ছিল, হোটেল শেল্টার। যেহেতু দুপুর ছিল তাই এবং গরমটা প্রচন্ড ছিল, তাই আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। আশেপাশে ফলের গাছ ছিল, খুব ভালো লাগছিল এবং যে হোটেলটিতে আমরা ছিলাম সত্যি খুব সুন্দর। তারপর দুপুরবেলায় আমরা খাওয়ার উদ্দেশ্যে একটি নিরামিষ হোটেলে চলে গেলাম লাঞ্চ করার জন্য। হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সব রকম তরিতরকারি দিয়ে আমরা লাঞ্চ খেলাম। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে হোটেলের মধ্যেই চা খেয়ে নিলাম। ভালো মা, দিদি সকলে খুব সুন্দর করে সেজেছিল শাড়ি পরে। আশেপাশের যে গাছ সেখান থেকে কিছুটা ফুল ওনাদের জন্য পেরে নিলাম। তারপর একটি অটো বুক করে আমরা সোজা বেরিয়ে পড়লাম বামাখ্যাপার মন্দির দেখার জন্য। এখানে মা কালী মন্দিরে দর্শন করে দক্ষিণা দিয়ে তারপর আবারও চলে গেলাম বামাখ্যাপার জন্মস্থান, যেখানে উনি আরাধনা করতেন সেই জায়গাতে। সেখানে ফটো অ্যালাউ ছিল না ভেতরে, তাই বাইরের থেকেই কিছুটা ক্যামেরা বন্দি করলাম। পুরীর একেবারে প্রথম সেখানে যাওয়া। আর সন্ধেবেলায় আমরা পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করে বেরিয়ে পড়লাম। প্রচন্ড পরিমাণে মেঘ করেছিল, ভয় লাগছিল, তবু মনে এক রাস ইচ্ছে নিয়ে মাকে দর্শনের উদ্দেশ্যে আমরা লাইন দিলাম। ভিআইপি টিকিট আমাদের যদিও কাটা ছিল। একটা ফুলের মালা কিনে নিলাম, প্রসাদ নিয়ে নিলাম। এরপর শুরু হলো প্রবল বর্ষণ এবং অপেক্ষার পালা। অনেকক্ষণ অপেক্ষার পর সন্ধ্যা আরতি শুরু হলো। টিভি স্ক্রিনে আমরা সেই আরতির দৃশ্য দেখলাম, মায়ের মন্দিরে মাথা ঠেকে পুজো করলাম। তারপর সেখান থেকে বেরিয়ে Thank you guys for watching this video. Recently we are hitting 1000 subscribers. Thank you a lot guys for your love and রুমের support. মধ্যে গিয়ে সেদিন আর কিছু খাবার খাইনি, চাউমিন ভেজ অর্ডার করেছিলাম। ভালো মা, দিদিরা বাড়িতে মুড়ি এবং বিভিন্ন রকম স্যালাড ছিল, মুড়ির তরিবোধ তারা খেয়ে নিল। পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম আমরা আরেকটি মন্দির যাব বলে, এবং সেখানে আমরা যাওয়ার জন্য ব্রেকফাস্ট হোটেল থেকেই অর্ডার করেছিলাম। লাল চা এবং লুচি ছিল, তরকারি ছিল, সাথে আমাদের মুড়ি তো ছিলই। সমস্ত রকমের খাবার সুন্দর করে আমরা খেয়ে তারপর রেডি হয়ে আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। প্রসাদ কুপন কাউন্টার এখানে রয়েছে। এই মন্দিরটি মোটামুটি 20 মিনিট লাগে। এখানে মায়াপুর ইস্কনের আদলে একটি মন্দির তৈরি হয়েছে, শ্রীকৃষ্ণ রাধার নিতাই গৌরের মন্দির, এবং চারিদিকটা মন্দিরের এত সুন্দর করে সাজানো যে মন ভরে যাবে। প্রচুর সবুজ গাছপালা, ফুল, ফল। মন্দিরের বাইরে খুব সুন্দর করে আলপনা সুন্দরভাবে পরিপাটি দিয়ে সাজানো ছিল। আশেপাশে অনেকটা ডিস্টেন্সে একটি দোকান ছিল, যে দোকানটি সত্যি খুব সুন্দর, প্রতিটি জিনিসই সুন্দর। আমরা সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আবারও চলে গেলাম উপরে। উপরে গিয়ে দেখলাম প্রতিটি দেওয়ালের গায়ে অপরূপ মন্দিরের নিদর্শন কাজ। মন্দিরের চারিপাশটি সবুজ, এক অন্যরকম নির্মল প্রশান্তি এনে দেয়। প্রচুর ফুলের গাছ, ফলের গাছ এবং সৌন্দর্যযুক্ত পাতার গাছ। তারপর আমরা সেখানে টুকটাক ছবি তুলে আম বাগান এবং ফলের বাগান, ফুলের বাগানে কিছুক্ষণ ঘুরে তারপর যেখানে গরুগুলো রাখা ছিল সেখানে গেলাম। খুব ভালো লাগছিল, এবং আশেপাশে ধানের যে আটিগুলো সেখানকার লোকাল যারা রয়েছেন ওনারা ঝাড়ছিলেন। এই দৃশ্য অত্যন্ত মনোরম এবং মনে হচ্ছিল যেন একটা গ্রামে চলে এসেছি। তারপর লিচু গাছ দেখছিলাম, আম গাছ দেখছিলাম। গাছের মধ্যে ফল পাড়া নিষেধ ছিল, তাই চোখ দিয়েই সেই ফল দেখছিলাম এবং ক্যামেরাবন্দি করছিলাম।
খুব ভালো লাগছিল, কারণ এখানে একটি নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, গাছে হাত দেওয়া বন্ধ, চারিদিকে সিসিটিভিও রয়েছে। তারপর আমরা সকলে একসাথে মিলে কয়েকটি ছবি তুলে মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম আবারও অন্য গতিপথে। এরপর সকালবেলায় রোদ্দুর খুব বেশি ছিল, তাই খুব ক্লান্ত লাগছিল বলে আমাদের বক্রেশ্বর যাওয়াটি ক্যান্সেল হয়েছিল। এবং রাস্তার ধারেই একটি শিব মন্দির ছিল, যেটি আমাদেরকে ড্রাইভার সাহেব বলেছিলেন, সেখানেই আমরা অপেক্ষা করছিলাম একটুখানি দর্শন করব মামা ভাগ্নে পাহাড়ের কাছে। এবং এই মন্দিরটিও খুব সুন্দরভাবে সাজানো চারিপাশটা। মন্দিরের দরজা হয়তো বন্ধ হয়ে গেছিল, কিন্তু দরজার বাইরে থেকে আমরা সুন্দরভাবে শিবলিঙ্গ, যেটি পাথর দিয়ে, বড় একটি পাথর দিয়ে পরিপাটি করে সাজানো ছিল, খুব ভালো লাগছিল। সেখানে শিব বাবাকে প্রণাম জানিয়ে তারপর আমরা ওখানে ফুচকা খেয়ে দুবরাজপুর থেকে বেরিয়ে পড়লাম আবারও। সাথে একটি পার্ক ছিল ওখানে, সেখানে কিছুক্ষণ সময় কাটালো। এটি হচ্ছে কিন্তু ভাং গাছ, এখানে শিব বাবা বসে আছেন, তপস্যা করছেন, একটু এগিয়েই কিন্তু ছিল পার্কটি। তারপর আমরা সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম।